খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রভাবশালী ধনী ব্যবসায়ী হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন বিবাহের প্রস্তাব দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছরের যুবক ছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সাথে ইতিপূর্বে কয়েকবার বাণিজ্যের জন্য সিরিয়ায় গমন করেছিলেন, যার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। ব্যবসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা ও সততার খবর মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল আমিন নামেই খ্যাত ছিল মক্কাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতির কথা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে পৌঁছেছিল। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের বউ সাফিয়ার মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ্যাতির কথা শুনে থাকবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবার ব্যবসায়ের জন্য সিরিয়ায় কিছু মালামাল পাঠাতে চাইলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ের জন্য একজন যোগ্য লোক খুঁজিতেছিলেন। এই খবর চাচা আবু তালেবের কানে গেল। তিনি বললেন, ভাতিজা, খাদিজা অনেক বড় ধনী মানুষ, ব্যবসায়ের জন্য একজন সৎ লোককে খুঁজতেছেন। আমার মনে হয় তুমি যদি যাও তাহলে তিনি তোমাকে এই কাজের দায়িত্ব দিবেন। যদিও চাচা সিরিয়াতে ভাতিজাকে পাঠানোর ব্যাপারে ভয়ে ছিলেন, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বা 12 বছর ছিল, তখন চাচার সাথে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে এক পাদ্রী বালক মোহাম্মদ সম্বন্ধে বলেছিলেন, এই বালক হবেন জামানার শেষ নবী। যদি ইহুদিরা তাকে দেখতে পায় তাহলে হত্যা করে ফেলবে, একে মদিনায় পাঠিয়ে দিন। যদিও চাচা সিরিয়ায় পাঠানোর ব্যাপারে ভয়ে ছিলেন, কিন্তু দুর্ভিক্ষের কারণে চাচার পরিবারে ছিল অভাব। কোনো উপায় না পেয়ে চাচা ভাতিজাকে সিরিয়ায় পাঠানোর ব্যাপারে বলিতেছিলেন। জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত সেই আমার কাছে লোক পাঠাবে। যখন চাচা এবং ভাতিজা কথা বলিতেছিলেন, এরই মাঝে এক ব্যক্তি এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিরিয়ায় যাওয়ার ব্যাপারটি বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে এই কথা বলে পাঠানো হলো, যদি তিনি সিরিয়ায় যেতে রাজি হন তাহলে অন্যদের তুলনায় দ্বিগুণ মুনাফা দেওয়া হবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিশ্বস্ত খাদেম মাইসারা ও বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ায় রওনা হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গির্জার পাশে একটি গাছের নিচে বসেছিলেন। ওই গির্জার পাদ্রী মাইসারার কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই গাছের নিচে বিশ্রামরত ব্যক্তিটি কে? মাইসারা বলল, তিনি হলেন হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক। পাদ্রী বলল, এখন এই গাছের নিচে যে বিশ্রাম নিচ্ছে তিনি একজন নবী ছাড়া আর কেহ নন। ইতিহাসবিদরা এই পাদ্রীর নাম নাস্তুরা বলে উল্লেখ করেছেন। কেউ কেউ বহিরা বলেছেন, আবার কেউ কেউ বলেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া নয় বরং ইয়ামেনের হাবশি বাজারে গিয়েছিলেন। কিন্তু সিরিয়ায় যাওয়ার বিষয়টি প্রসিদ্ধ। সিরিয়ায় গিয়ে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনে নিলেন। তারপর মাইসারাকে নিয়ে মক্কার পথে রওনা হলেন। পথে মাইসারা লক্ষ্য করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের উপর, আর উটের দুই পাশে দুই ফেরেশতা প্রচণ্ড রৌদ্রের মধ্যে তাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়ে চলছে। মক্কায় পৌঁছার পর পণ্যদ্রব্য বিক্রি করলেন, ফলে প্রায় দ্বিগুণ লাভ হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর খাদেম মাইসারা আপন মনিবের কাছে এসে সফরের বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন, এইভাবে যে আল আমিন নাকি জামানার নবী হবেন, পাদ্রী নাস্তুরার ভবিষ্যৎবাণী এবং চলার পথে ফেরেশতাদের ছায়া বিস্তার করার আশ্চর্য ঘটনা তাদের সফরে ঘটেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপন গোলামের মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসা নীতি, আমানতদারিতা এবং রাস্তায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনা শুনে যা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুগ্ধ করে। আর তাছাড়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, ভদ্র মহিলা। তার ধন সম্পদ, ভদ্রতা ও লৌকিকতা মক্কার সকলের কাছেই সমাদিত ছিল। অনেক অভিজাত কুরাইশ যুবকই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সহধর্মিণী হিসেবে পেতে চেয়েছেন, কিন্তু তিনি সকলকে প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে নিজেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের পয়গাম পাঠান
বিয়ের পয়গাম কিভাবে পাঠানো হয়েছিল তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এ বিষয়ে সকল একমত। এক বর্ণনায় এসেছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেন এবং আপন পিতাকে বিষয়টি জানিয়ে সম্মতি নেওয়ার চেষ্টা করেন। যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের কথা বললেন সেদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাবা অধিক মদ পান করার কারণে মাতাল ছিলেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের বিষয়ে সে হা বলে দেয়। কিন্তু যখন নেশার ঘোর কেটে যায় তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এতিম ও গরিব যুবককে বিয়ে করতে না করেন। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবশেষে পিতাকে রাজি করেন। এই বিষয়টি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবকে জানান। তখন চাচা আবু তালেব পিতামাতা হারা ভাতিজার জন্য এই প্রস্তাবটি উত্তম মনে করলেন, যার ফলে দুই পক্ষ একসাথে হয় এবং বিয়ের বিষয়টি পাকাপোক্ত হয়। অবশেষে বলা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক, আমানতদারিতা, সত্যবাদিতা, লজ্জাশীলতা, ব্যবসা নীতি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হওয়ার পয়গাম, এই বিষয়গুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে অনুপ্রাণিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দান করেন।